তো এখানে চুল কাটা সর্বনিম্ন হচ্ছে আপনার ৳৭০০, শেভ হচ্ছে ৳৪০০। সর্বনিম্ন যেটা এর উপরে যার যেরকম কাটিং এর উপরে দাম আছে। তো আমারটা একটু বেশি লাগে আপনারা জানেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি জহির আপনাদের মাঝে চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর টপিক দেখেই বুঝতে পারতেছেন যে আমরা চুল কাটবো। তো আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ যে এদেশে কিভাবে আমরা চুল কাটি এবং কত টাকা লাগে, কয় টাকা চুল কাটানি, এভরিথিং A to Z সবকিছুই আজকের ভিডিওতে জানাবো। তো এই যে যাচ্ছি এটা হচ্ছে এই বিল্ডিং এ আমি যে সেলুনে চুল কাটাই এই সেলুনের দোকান। তো সেলুনটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার, আমার অনেক পছন্দের, আমার প্রিয়। সেজন্যই বারবার এখানেই চুল কাটি। বারবার বলতে আসা পর্যন্ত এখন পর্যন্ত আমার প্রিয় এই সেলুনটি, এটাতেই চুল কাটি। তো এই বিল্ডিংটির নিচেই উনি অনেক বছর ধরেই সেলুনে কাজ করে থাকেন। তো এখানে যেহেতু সেলুনের ভালো একটা ইনকাম, তো কিভাবে কত টাকা প্রতি মাসে ইনকাম করে সেটিও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো চলুন ভিতরে যাই, ভিতরের একটু সিনারিটা দেখাই। অনেক সুন্দর ডেকোরেশন এখানে, অনেক টাকা খরচ করে উনি ডেকোরেশন করে, যেহেতু শীতের দেশ। ভিতরে আপনার কোনো ঠান্ডা লাগবে না। আপনার সম্পূর্ণ এসি দিয়ে, গরমের সময় গরম এসি, শীতের সময় শীতের এসি লাগানো আছে। শীতের সময় আরকি গরম হিটার যেটাকে বলা হয় সেটা লাগানো আছে। তো সার্বিয়াতে মূলত সবাইকে আপনার সেলুনে ভিডিও করতে দেয় না। আমি যতদূর জানি সবাই ভিডিও করতে পারে না। তো উনার সাথে যেহেতু আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে, অনেকদিন ধরে চুল কাটাই। প্রায় ২৭ মাস ধরে উনার সাথে আমার সম্পর্ক। তো ২ বছর ৩ মাস ধরে উনার কাছেই আমি চুল কাটাচ্ছি। তো উনার সাথে একটা মোটামুটি ভালো আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। তো সেজন্য এই ভিডিওটা করতে দিছে। তো আমার জন্য কোনো বাধা নেই। তো সবাইকে এটা দিবে না। আমি যতটুকু জানি। সবাই ভিডিও করতেও পারবে না। তো যাই হোক, উনারা চুল কাটা নিয়ে মোটামুটি ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠানে ভালো একটা ইনকামের দিকে আছে। কেননা এখানে উনি প্রতিদিন, উনার নামটা বলে দিই। উনি হচ্ছে আমার ফ্রেন্ড ড্রাগন। তো উনার ইনকাম মোটামুটি প্রতিদিন হিসেব করতে গেলে অনেক টাকা, যা বাংলাদেশে প্রায় ৳২,০০,০০০ উপরে আসে প্রতি মাসে। তো উনারা চুল কাটার সিস্টেমটা হচ্ছে দৈনিক ১০ ঘন্টা যদি চুল কাটে, তো ১০ ঘন্টা প্রতি আধা ঘন্টা একটা সিরিয়াল। তো ১০ ঘন্টায় মোটামুটি ২০ টা সিরিয়াল হয়। যদি আপনি দাড়ি এবং চুল একসাথে করেন তাহলে ১ ঘন্টা সিরিয়াল দিতে হয়। তো আমার ক্ষেত্রেও একই। আমি প্রতিবারই ২ টা সিরিয়াল দেই। যে এখন চুল কাটবো, চুল কাটার পর নেক্সট মান্থের জন্য আমি পরের মাসের জন্য আবার সিরিয়াল দিয়ে যাব। তো যদি পরের মাসের জন্য এখনই সিরিয়াল না দেই, আবার পরে পাবো না। কেননা এখানে উনারা টাইম মেইনটেইন করে চলে। তো প্রতিদিনের সিরিয়াল যদি আপনি হিসেব করেন, ১০ ঘন্টা ডিউটি করলে ২০ টা সিরিয়াল হয়। তো এখানে চুল কাটা সর্বনিম্ন হচ্ছে আপনার ৳৭০০, শেভ হচ্ছে ৳৪০০। সর্বনিম্ন যেটা এর উপরে যার যেরকম কাটিং এর উপরে দাম আছে। তো আমারটা একটু বেশি লাগে আপনারা জানেন। আমি একটু স্টাইলিস্ট করি। তো যদি ২০ টা সিরিয়াল আপনি ৳৫০০ করেও ধরা হয়, তাও দৈনিক ৳১০,০০০। তো ৳১০,০০০ যদি আপনি দৈনিকই হয়, উনারা বসে থাকে না। মাসে ২৬ দিন যদি ডিউটি করে, তো আপনার ১০,০০০ করলে ২৬ দিনে ৳২,৬০,০০০ হয়ে যায়। তো খরচ-মরচ বাদ দিয়ে A to Z সব খরচ বাদ দিয়ে দিলেও তো ৳১,৫০,০০০ মতো টিকে। আরো বাদ দিলে ৳১,০০,০০০ হলেও তো টিকে। উনাদের যেহেতু এখানে ট্যাক্স আছে, তো ট্যাক্স দিতে হয়, দোকান ভাড়া দিতে হয়, ডেকোরেশন আছে, নিজের খরচ আছে। এভরিথিং বাদ দিলেও ৳১,০০,০০০ ইনকাম করা যায়। এটা একবারে সর্বনিম্ন। এর উপরে তো দেখা যাচ্ছে যে যারা একটু স্টাইলিশ ভালো কাটিং দেয় উনাদের জন্য টাকা একটু বেশি আছে। তো এভাবেই মোটামুটি সেলুনের যে একটা কাজ, এটাতে ভালো একটা ইনকাম। তো আপনারা চাইলেও সেই ইনকামটা করতে পারেন যদি সার্বিয়াতে আসেন, আসার পরে যদি স্টে করেন। এই যে দেখুন বন্ধুরা, ফাইনালি চুলগুলা কেটে বের হইলাম। তো
এতক্ষণ ধরে আপনারা দেখলেন চুল কাটার সিস্টেমটা। তো বরাবরের মতো আজকেও আপনাদেরকে ওই একটা কথাই বলব, যারা আপনারা সার্বিয়া প্রত্যাশী, তারা সকলেই সার্বিয়া আসার জন্য যারা চেষ্টা করতেছেন আসুন। তবে শেষবারের মতো ওটাই বলতে চাই যে অবশ্যই এই কাজটা আপনারা শিখে আসার চেষ্টা করুন। কেননা এখানে হয়তোবা আপনি আসলে এস্টাবলিশড করার চিন্তাভাবনা আছে। যদি এস্টাবলিশ করেন তাহলে মনে করেন যে আপনি পরের দোকানে কাজ করতে, করতে নিজেও একটা সেলুন দিয়ে বসলেন। ইনকাম যেহেতু এখানে ভালো, তো আপনি এসে করতেই পারেন এই কাজটা। এই কাজটা করতে পারলে আপনার অনেকটাই ভালো হবে, কারণ এটাতে প্রচুর ইনকাম। এখানে ঐরকম আহামরি সেলুন নাই। আমাদের এই শহরে মাত্র ৩-৪ টা সেলুন আছে। তো যদি এরকম কারো ইচ্ছা থাকে যে সার্বিয়াতে যাইয়া আমি থাকবো, তাহলে আপনাকে আমি পরামর্শ এটাই দিব, অবশ্যই এই সেলুনের কাজটা শিখে আসেন। শিখে আসার চেষ্টা করেন। আপনি অন্য ভিসা পেয়েছেন বা অন্য ভিসা পান, সমস্যা নেই। কিন্তু কাজটা যদি শিখা থাকে, আপনার আজকে না হোক একদিন না একদিন আপনি কাজে লাগাইতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।